হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি। আজকে গোলাপজাম বানাবো ব্রেড দিয়ে। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। খুব সুন্দর হয় ব্রেড দিয়ে গোলাপজাম। দোকান থেকে আর কিনে খেতে হবে না, ঘরেই বানিয়ে নেবে। গোলাপজাম যখনই খেতে ইচ্ছে করবে ঘরেই বানিয়ে নেবে। খুব সুন্দর হয়, অনেক অনেক টেস্টি হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবে। আমি এই সাইডগুলো একটু কেটে নিচ্ছি ব্রেডের। এই সাইডগুলো কেটে নিয়েছি, এই দেখো দেখতেই পাচ্ছ সাইডগুলো আমি কেটে নিয়েছি। এগুলো একটু মাখিয়ে নিচ্ছি এবারে আস্তে আস্তে, এরকম করে গুঁড়ো করে নিচ্ছি। এই দেখো গুঁড়ো করে নিয়েছি। এই দেখো সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো একদম গুঁড়ো করে নিয়েছি। 2 চামচ পাউডার দুধ দিচ্ছি, 2 চামচ দিচ্ছি। পাউডার দুধ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাউডার দুধ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। অল্প কিছু দিয়েই তৈরি হয়ে যায়, বেশি কিছু লাগবে না এটাই। এবার একটু দুধ নিয়েছি, একটু একটু করে দুবো, মাখিয়ে নেবো। একবারে দুবো নি, একটু একটু করে দিয়ে মাখাবো। এই দেখো এটা দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। যেমন আমরা রুটি করি তেমন পাতলা রেখেছি, খুব পাতলা রাখিনি, খুব শক্তও নয়। এই দেখো দেখতেই পাচ্ছ। এটা একটু রেস্টে রাখছি। চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি ততক্ষণ। এই দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি এটা। তোমরা পারলে ঘি দিতে পারো, আমি ঘি দিইনি। চিনি শিরা বানিয়ে নেবো, এইটাই বানাচ্ছি আমি চিনি শিরা। চিনি ঢেলে দিচ্ছি, 2টো এলাচও দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিয়েছি। দিয়ে শিরাটা পাতলা করে বানিয়ে নেবো। এই দেখো চিনির শিরা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। এই দেখো একদম পাতলা রেখেছি। এটা এবার নামিয়ে নিচ্ছি। এই দেখো এটা রেস্টে রেখেছিলাম, এই দেখো শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো শক্ত হয়ে গেছে। যেমন আমরা রুটি করি তেমনই আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে মাখিয়ে নিয়েছি, আর একটু রেস্টে রাখার পরেও একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি, তোমরা তেলও নিতে পারো। এর থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি, গোল গোল করে নিচ্ছি আস্তে আস্তে। এই দেখো, এই দেখো গোল গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো আবার একটু নিয়ে নিচ্ছি। সাইজ তোমরা যেমন খুশি করতে পারো, বড়ও করতে পারো, ছোটও করতে পারো। এই দেখো এটাও করে নিচ্ছি, এরকম করেই সবগুলো গোল গোল করে নিচ্ছি। এই দেখো সবগুলোই করে নিয়েছি। একটা দুটো ছোট ছোট করেছি মিডিয়াম সাইজ, বাকিগুলো বড় বড় করেছি, দেখতেই পাচ্ছ। চলো তাহলে এগুলো ভেজে নিই। বস করে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হতে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। এখানে কিন্তু লাড়তেই হবে এরকম করে করে, তবেই চারদিকটা লাল লাল করে ভাজা হবে। এই দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো এগুলো এবারে তুলে নেবো। এরকম করে আবার দিয়ে দিচ্ছি, আবার এরকম করে ভেজে নেবো। এইগুলো এরকম করে লাল লাল করে ভেজে নেবো। এই দেখো সবগুলোই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি ভেজে। এই দেখো একদম ঠান্ডা, আর শিরাও আমার ঠান্ডা আছে, দিয়ে দিচ্ছি।
এগুলো ঠান্ডা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এই দেখো। সবগুলোই দিয়ে দিয়েছি। এটা এবারে 6 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একটু নাড়িয়ে। এটা 6 ঘন্টা হয়ে গেছে, খুলছি এবারে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এই দেখো, এই দেখো, এই দেখো বন্ধুরা, সবগুলোই তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো, দেখতেই পাচ্ছ। এই দেখো, পুরো রস ভেতরে ঢুকে গেছে। এই দেখো, এরকম করে বাড়িতে বানিয়ে দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।